হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুষমা লাইফস্টাইল। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে 5:30, এইমাত্র পুজো করে আমি উঠলাম। বাড়ির কাজবাজ তো আমি কমপ্লিটই করে দিয়েছি, কারণ আমি ভোর 4:30টার দিকে উঠি, সেটা তো তোমরা অন্ধকারটা দেখেই বুঝতে পেরে গেছো। তারপরে মা ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি এখানে আমার বিছানাটা ঝটপট করে গুছিয়ে ফেলছি। গুছিয়ে নেওয়ার পরে এখানে আমার বাবার কিছু জামা কাপড় ছিল আর গামছা টামছা এইসব কিছু ছিল, সেগুলোও আমি ঝটপট করে গুছিয়ে ফেলছি, কারণ এরপরে আমাকে এক্সারসাইজ করতে হবে, সেই জন্য। তো আমি প্রথমে পুজো টুজো করে নেওয়ার পরেই আমি এক্সারসাইজ করি। আর এখানে দেখো বন্ধুরা, আমার বিছানা একদম গোছানো কমপ্লিট। তারপরে এখানে এক্সারসাইজ করার পরে আমার মায়ের কিছু শাড়ি টাড়ি এগুলো ছিল, কেচে রেখেছিলাম, যেগুলো আমি, মাও কিছু কেচে রেখেছিল আর আমিও কিছু কেচে রেখেছিলাম। তো ওইগুলোই আমি এখন গুছিয়ে ফেলবো তাড়াতাড়ি। তো মার তো এখনও শরীরটা ঠিকভাবে রিকভার হয়নি, তো সেই জন্য আমি মাকে এখন কিছু কাজ করতে দিই না। সেই জন্য আমি রাতের বেলা 4:30টার দিকে, ধরো রাতের বেলা না, ভোরই বলতে পারো, এই 4:20-25-এর দিকে উঠে সব কাজবাজগুলো কমপ্লিট করে ফেলি। বাদ বাকি মা, শুধু মার বাবা সকালে যে খাবারগুলো খায়, টিফিন আর দুপুরবেলা রান্নাটা, ওটাই মা শুধু করে। তো এখানে আমি আমার কিছু জামা কাপড় আলাদা করে দিচ্ছি, মায়ের কিছু শাড়ি, সেগুলোও তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলছি। আর এখানে আমার অবস্থাটা দেখো, একদম ঘেমে ভূত হয়ে গেছি। আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর আজকে আমার প্রচুরই আমি ব্যস্ত থাকবো, কারণ আজকে 2জন ডাক্তারবাবু আসার কথা, কিন্তু আমি জানতাম না যে 2টো ডাক্তারবাবু আসার কথা আছে, আমি জানতাম যে একটা ডাক্তারই আসার কথা। আর এখানে দেখো বন্ধুরা, আমার শাড়ি টাড়ি জামা কাপড় সব কিছু গুছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। আর মার সাথে আমি সেখানে কথা বলতে বলতে কাজ করছি। আর আমার না, সত্যি কথা বলতে, কাজবাজ করতে খুবই ভালো লাগে। একদমই যে কাজবাজ করতে ভালো লাগে না, সেটা একদমই না। তারপরে চাটা খেয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি চেম্বারে। তো এখানে এসে সবার প্রথমে আমার যেটা কাজ থাকে পুজো করা, যেটা আমার রেগুলার ডিউটিই বলতে পারো। তো এখানে আমি ঝটপট করে পুজোটা করে ফেলছি, কারণ এরপরে অনেক ওষুধপত্র যেগুলো আছে আমাকে লাগাতে হবে, যেটা আমার ডেলি ডিউটি থাকে। তো ওটাই আমাকে করতেই হয়, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলে এসেছি চেম্বারে, এসে যেটা আমার রেগুলার কাজ পুজো করা, তো ওটা আমি পুজো কমপ্লিট করে দিয়েছি। আর আজকে আমি তাড়াতাড়ি এসেছি, 7:30টার দিকে ঢুকেছি, এখন 8টা বাজতে যায়, ধরো 7:45 হয়ে গেছে। তো আজকে বেশি তো বলে ফেলেছি। যাই হোক, আজকে আমার সেরকম কাজবাজ অনেক হয়তো আছে, সেই জন্য এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। তো বাড়ি থেকে তো সব কাজবাজ করে এসেছি, তোমাদেরকে তো দেখালাম আমি এক্সারসাইজ করা সব কিছু। এক্সারসাইজ কেন করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার কিছু শারীরিক সমস্যা হচ্ছে, যে কারণে আমাকে এক্সারসাইজ করতে হচ্ছে। আর এক্সারসাইজ অ্যাকচুয়ালি করা ভালো, দিলে মনও ভালো থাকে আর শরীরটাও ফিট থাকে। তো আমার ওয়েট লুজ করবো কি, আমার ওয়েট গেন হয়ে যাচ্ছে, যে কারণে আমাকে এখন ওয়েট লস করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আমি একদম প্রপার ডায়েট এখন চলবে আমার। 3 মাস আমি টার্গেট নিয়েছি, 3 মাসে এইরকম আমি এত কেজি ওয়েট কমাবো, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তো রান্নাবান্না সেরকম কিছু এখানে করব না, কারণ হচ্ছে কি আমি খাবো না, আর একার জন্য তো কেউ রান্না খাবেই না, একার জন্যই বাইরে খাওয়ার, যেটুর জন্য বাইরের কিছু খাওয়ার বলে দিব, যেরকম ম্যাগি ট্যাগি যেরকম খাই আর কি, ওইগুলোই বলে দিব। আর আমি ঘর থেকে মুগ, যে সবুজ রঙের মুগ হয় না, মুগ আর ছোলা, ওটা আমি সেদ্ধ করে নিয়ে এসেছি এইটুকু মতো, ওটাই সকালে খাবো। আর দুপুরবেলা যেটা বাড়িতে রান্না হয়, বাড়ির তৈরি খাবার, তো ওটাই আমি খাবো। তো এইটুকু খাবো বলছে, এইটুকুই খাবো। তো আজকে আমি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে একদমই ভুলো না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো। 9:30 আর ডক্টর এইমাত্র গেলেন, এবারে আমি খেতে বসে গেছি। 9টার দিকে খাওয়ার কথা, সেই জায়গায় আমাকে 9:30 খেতে হচ্ছে। কিছু করার নেই, পেশেন্ট থাকলে এটাই খেতে হবে। তো যেরকম আমি বলেছিলাম যে ছোলাটা আমি সেদ্ধ করে এনেছি, তো এই যে এইটুকু মাত্র ছোলা, তো এইটুকুই খেতে হবে, নাহলে ওয়েট লস হবে। এবারে এই ছোলাটা এখন খাই, এখন খেয়ে ফেলতে হবে, দিয়ে আরও কাজ আছে সেগুলো করতে হবে। 5 জন পেশেন্ট হয়েছিল, 5 জনে 3 জন ওষুধ নিয়েছে, 2 জন নেয়নি। কখন আসবে তার আগে আমাকে খেয়ে ফেলতে হবে, আমাকে। দেখো এখন 9:30 বাজে ওপরে। ডাক্তারে বলছিলাম না যে 7:30টায় আসার কথা, কিন্তু আসবে 8টা 8:30টায়। আমি জানি যে 8:30টার দিকে আসবে, 8:30টায় এসছে, 1 ঘন্টা তো লেট করবেই। যাই হোক,
এখন আমি খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চেম্বার থেকে আসার পরে বাড়িতে চলে এসেছি, তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো সবার প্রথমে মা করেছিল পটল ভাজা, একটু মশলা দিয়ে ভেজেছিল, তো এটা খুবই ভালো লাগে খেতে। আর তারপরে করেছিল ডিম আলু দিয়ে ঝোল করেছিল, তো এখানে আমাকে 2টো ডিম পড়ে গেছে, তো আমি একটা ডিমই খেয়েছি। আর এইভাবে না ডিমের ঝোল মানে ভেজে ডিমটাকে ঝোল করলে না খুবই ভালো লাগে খেতে, একটু পাতলা ঝোলের মধ্যে, কোনো রিচ তরকারি নয়, একদম লাইটের মধ্যে ভালোই লাগে খেতে। তো এইটুকু যে ভাত দেখছো এর থেকে আরও আমি কম নেওয়ার চেষ্টা করব, না হলে ডায়েট যে করছি সেরকম হবে না। পেট ভর্তি যদি খেয়ে নিলাম তাহলে ডায়েট করে কিছু লাভই হবে না, এত এক্সারসাইজ সব কিছুই বেকার। তারপরে চেম্বারে দেখো 3টার দিকে যে এসছি, এত পরিমাণে রোদ যে সন্ধ্যা 6টা হয়ে গেছে। আর আমি এসেছিলাম বিকেল 3টা থেকে, যেহেতু একদম উঠেছি তোমাদেরকে তো দেখালাম প্রথম থেকে পুরো অন্ধকার ছিল, তো আমি এরকমই ডেলি উঠি। এই ধরো 4টা 20 থেকে 25 মানে সকাল আর কি, ভোরের বেলা, আমি একটু তোতলে যাচ্ছি, যাই হোক। তো ভোরবেলা যে উঠি আর আমার একদম চলতে থাকে রাত 10টা থেকে 10:30, তারপরে গিয়ে আমি ঘুমাই। আর দুপুরবেলা ঘুমাতাম, কিন্তু আজকে ডাক্তারবাবু এসেছিলো বলে আর ঘুমানো হয়নি। আর আজকে না ভোটের রেজাল্ট বেরিয়েছে জানো তো, এখন পর্যন্ত বেরায়নি, এখন পর্যন্ত কোনো খবরই পাইনি। তো তার আগে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো, বেশি বাড়বো না, কারণ লং ভিডিও হয়ে যাচ্ছে অনেক। আর আমি এখন 5 মিনিট থেকে 7 মিনিটের ভিডিও এখন দিচ্ছি, লং ভিডিও এখন দিব না। তো এখন ছোটো ছোটো ভিডিও দেখো, পরে আবার লং ভিডিও দেবো, না হলে বোরিং হয়ে যাবে তোমরা। তো এখন ভালোই লাগছে না, কারণ বিকেল 3টা থেকে আমি এসেছি, এখন বাজে 6টা। তারপরে আবার সকাল 7:30টার দিকে এসেছিলাম, দিয়ে দুপুর 12টার দিকে গেছিলাম, আবার এখন 6টা হয়ে গেছে। 8টার দিকে ধরো বাড়ি যাব, আর বাড়ি গিয়ে কোনো ক্লিপ নেবো না, একদম খাবো দাবো ঘুমিয়ে যাবো। খাবো না, খাবার তো নিয়ে চলে এসেছি, তাই একই খাবার, তো সেই ছোলা আর কিছু না, খাবো এখানেই খেয়ে নিবো 7টার দিকে। তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে যাবো বাড়িতে গিয়ে, আর কোনো আমি ভিডিও নিব না, কারণ আজকে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম। যেটা তোমাদেরকে তো বললামই যে একটা ডাক্তারবাবু আসার কথা ছিল, সেখানে 2টো এসেছে, প্রথমে স্কিনের ডাক্তার, তারপরে আবার এমডি ডাক্তার, দুটোই এসছে। আর এমডি ডাক্তারের বুধবার দিন তোমার টাইম থাকে, সে মঙ্গলবার দিন কেন চলে এসছে জানি না। তো যাই হোক, আর ভিডিওটা বাড়ালাম না, এখানেই আজকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, সবাইকে জানাই টাটা। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে এসো না।